আপনি কি লং টার্মের জন্য স্টক কিনতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কোনটা ভালো স্টক? প্রবলেমটা মার্কেট না, প্রবলেমটা হচ্ছে স্টক সিলেকশনে। তো আজকে আমরা এই স্টক সিলেকশন কিভাবে করতে পারি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কিভাবে স্টককে আমরা পিক করতে পারি টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি, দুটোকে একসঙ্গে কম্বাইন করে আমরা দেখার চেষ্টা করব। এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব যে কোন কোন প্যারামিটারগুলো আমাদের সামনে রেখে আমরা স্টককে পিক করব যাতে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো চলুন ভিডিও শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা কি দেখব, স্ট্রং স্টক কি। দেখুন স্ট্রং স্টকের মানেটা কি সেটাকে আগে আইডেন্টিফাই করুন। দেখুন স্ট্রং স্টক মানে হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানি কনসিস্টেন্টলি গ্রো করছে এবং ফিউচারেও গ্রো করার একটা পোটেনশিয়াল আছে, সেই সমস্ত স্টকগুলো বা কোম্পানিগুলোকে আমরা স্ট্রং স্টক বলি। ওকে, সিম্পল রুল হচ্ছে প্রাইস যদি স্ট্রং হয় বিজনেসও স্ট্রং। মোস্ট অফ দ্য টাইম সেটা দেখা গেছে, মানে প্রাইস গুলো প্রপারলি হায়ার হয়, হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, তার মানে এর বিজনেসও কিন্তু স্ট্রং। কেন? ভালো করে বোঝার চেষ্টা করুন পিছনের সাইকোলজিটা। দেখুন যারা প্রাইসকে মুভ করাচ্ছে এখান থেকে, রাইট, যারা প্রাইসকে প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে মুভ করাচ্ছে, তারা হচ্ছে কারা? তারা হচ্ছে স্মার্ট মানি, রাইট। এবং স্মার্ট মানি সবসময় ভালো স্টকেই ইনভেস্টমেন্ট করে, তারা খারাপ স্টকে কখনো ইনভেস্টমেন্ট করে না। এবার যখন স্মার্ট মানি আছে এবং তারা যখন প্রাইসকে প্রপারলি হায়ার হাই হায়ার লো করে আপ ট্রেন্ডে চলছে, প্রাইস যখন স্ট্রংলি উপরের দিকে উঠছে, তার মানে পিছন দিক থেকে সেই স্টকটা ভালো স্টক, সেই জন্যই কিন্তু স্মার্ট মানি উপর দিকে তাকে নিয়ে যাচ্ছে। নর্মালি আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় এটাই বলি এবং মোস্ট অফ দ্য টাইম সেটা কিন্তু হয়। তো মার্কেট স্মার্ট এটা আগে থেকেই স্ট্রং কোম্পানিগুলোকে পিক করে নেয় এবং সেই স্ট্রং কোম্পানিগুলোই কিন্তু প্রাইসকে উপরের দিকে নিয়ে যায় এবং প্রপারলি স্ট্রংলি উপরের দিকে উঠছে। এবার ধরুন মার্কেট যখন নিচের দিকে নামে, তার মানে সেই কোম্পানির কিছু না কিছু খারাপ হচ্ছে, নয় তার কোম্পানির কোনো সেলের খারাপ হচ্ছে, বা না কোম্পানির কোনো রুলস এন্ড রেগুলেশনে খারাপ হয়েছে, বা কোম্পানির সঙ্গে কোনো গভর্নমেন্ট পলিসির কোনো সমস্যা তৈরি হয়েছে, বা সাময়িকভাবে সেই কোম্পানির কোনো সমস্যা তৈরি হয়েছে, কোনো স্ক্যাম হয়েছে, সেই জন্য কিন্তু প্রাইস নিচে দিকে নামে। নর্মালি কিন্তু সেটাই হয়। প্রাইসের সঙ্গে কোম্পানির ওঠার এবং নামার বা কোম্পানির ভেতরকার যে ফান্ডামেন্টালের একটা ভালো রকম সম্পর্ক আছে। যদি ফান্ডামেন্টালি গুড স্টক হয় বা গুড শেয়ার হয় বা কোম্পানি হয়, সে কিন্তু স্ট্রংলি ওপর দিকে উঠবে। আর যদি নিচের দিকে নামে, স্ট্রংলি নিচের দিকে নামছে, তার মানে কিন্তু সেই তার ফান্ডামেন্টালে কিন্তু কিছু না কিছু খারাপ আছে। তো যে কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি গ্রো করছে, ফিউচারেও গ্রো করার পোটেনশিয়াল আছে, তারা কিন্তু ওপর দিকে উঠবে, মানে একটা স্ট্রং বিজনেস দেখাবে। স্ট্রং বিজনেস মানে স্ট্রং প্রাইসের একটা মুভ ওপর দিকে। নর্মালি এটাই হয়ে থাকে প্রাইস অ্যাকশনের ভাষায়। আমরা দেখবো ফান্ডামেন্টালি কিছু প্যারামিটার, তার সঙ্গে আমরা স্ট্রং স্টককে পিক করার জন্য আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের আমরা কিছু টপিক আমরা দেখার চেষ্টা করব। ওকে, দেখুন প্রথমে আমরা দেখবো কি যে টেকনিক্যালি সাইন আপ ট্রেন্ড। প্রথমে আমরা দেখবো যে প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে কিনা, মানে প্রাইস উঠলো আবার নামলো, উপরের দিকে উঠলো আবার নামলো, উপরের দিকে উঠলো আবার নামলো, উপরের দিকে উঠলো। এবার দেখুন এইভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে যখন প্রাইস উপরের দিকে উঠছে, তার মানে কি? তার মানে এটা কি বলবার চেষ্টা করছে? প্রত্যেকবার বায়াসরা প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে, তার মানে এখানে স্ট্রং বায়াস আছে। কারা? স্মার্ট মানি আছে। এবং যারা স্মার্ট মানি এখানে ইনভলভমেন্ট আছে, মানে স্ট্রং প্রাইস, মানে তার মানে এর কোম্পানিও কিন্তু ভালো, এর বিজনেসও ভালো, এর ফিউচারও ভালো, ফিউচার গ্রোথও ভালো, কারণ উপরের দিকে উঠছে, স্ট্রং প্রাইস, স্ট্রং মুভ। তো আমরা চার্টে গিয়ে আপ ট্রেন্ড দেখার চেষ্টা করবো যে কোথায় হায়ার হাই হায়ার লো তৈরি করছে, এবং চার্টে দেখবো যে প্রাইস ধীরে ধীরে উপরে যাচ্ছে। এরকম না যে উঠলো আবার নিচের দিকে নেমে গেল আবার উঠলো, এরকম ব্যাপারটা। ধীরে ধীরে উঠলো আবার একটু পুল ব্যাক নিল, আবার উঠলো আবার একটু পুল ব্যাক নিল, আবার উঠলো আবার একটু পুল ব্যাক নিল, নর্মালি ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। রুল হচ্ছে কখনোই ডাউন ট্রেন্ডে স্টককে লং টার্মের জন্য বাই করা উচিত না। আপ ট্রেন্ডের যে স্টকগুলো আছে সেই স্টকগুলোতেই আপনি ফোকাস করুন। আপনি বলুন যে স্যার ডাউন ট্রেন্ডে মানে তো প্রাইস নিচের দিকে নামছে, কম দামে তো আমি একটা ভালো কিনতে পারি, কম দামে আমি একটা ভালো রকম আমি স্টককে চুজ করতে পারি। বাট এটা কখনো ঠিক না। কেন? কারণ চিপ যদি আপনি কেনেন, চিপ সবসময় কিন্তু আপনাকে ভালো হবে এরকম কিন্তু কখনো দেবে না। কারণ কি? কারণ ধরুন মার্কেট নিচের দিকে নামলো,
রাইট? নামার পরে কখন যে উঠবে কেউ জানে না, বাট যখন মার্কেট একটা স্ট্রং আপ ট্রেন্ডে আছে সে কিন্তু এই ট্রেন্ডটা কন্টিনিউ করবে, কারণ সেই কোম্পানিটার কিছু ভালো হয়েছে, সে উপরের দিকে উঠছে, সে এবার যতদিন ভালো থাকবে, যতদিন কোম্পানি গ্রো করবে, প্রাইস ততদিন উপরের দিকে উঠবে, আমি কিন্তু সেখান থেকে পসিবিলিটিস বাড়বে আমার প্রফিট হওয়ার জন্য। সেই জন্য সবসময় আপ ট্রেন্ডের স্টককে পিক করা উচিত। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, মুভিং অ্যাভারেজকে আমরা দেখবো, রাইট? মুভিং অ্যাভারেজ, বিশেষ করে 50 মুভিং অ্যাভারেজ এবং 200 মুভিং অ্যাভারেজকে। স্ট্রং স্টক সাধারণত এই লেভেলগুলোতে এসে সাপোর্ট নেয়। বেস্ট এন্ট্রি যখনই প্রাইস পুলব্যাক নিতে আসবে, কারণ প্রাইস তো নর্মালি একদম স্ট্রেট উপরের দিকে উঠবে না, উঠবে নিচের দিকে নামবে, আবার উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে। যখনই নামছে পুলব্যাক নিচ্ছে সেই সময় 50 মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিচ্ছে অথবা 200 মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিচ্ছে কিনা দেখবো আমরা। যখনই সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠবে সেই সময় কিন্তু আমরা বাই প্ল্যান করব, কারণ এটা বাইক অপরচুনিটি, এখান থেকে স্ট্রং একটা মুভ দেবে। কেন? কারণ এই স্টকটা হচ্ছে স্ট্রং স্টক, কারণ প্রপারলি মেনটেন করে হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, এবং অবভিয়াসলি এখান থেকে প্রাইসে একটা মোমেন্টাম একটা আমরা আশা করতে পারি, কারণ এখানে ভালো রকম কেউ না কেউ ইনভলভমেন্টে আছে, স্মার্ট মানি ইনভলভমেন্টে আছে। ওকে, এই জন্য যখনই প্রাইস 50 মুভিং অ্যাভারেজ অথবা 200 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিতে আসবে সেই সময় কিন্তু আমরা বাই করতে পারি। ওকে, ধরুন একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে দেখুন, এটা কি, এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ। ওকে, ধরুন প্রাইস 50 মুভিং অ্যাভারেজকে ক্রস করতে করতে যাচ্ছে, উঠলো, দেখুন এখানে 50 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে উপর দিকে উঠে, তারপর দেখুন একবার সাপোর্ট নিয়েছে, দুবার, তারপরে এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এবং স্ট্রং মুভ কোথা থেকে, 75 টাকা থেকে প্রায় আপনার 300 টাকার পর্যন্ত প্রাইসের একটা মুভ হয়েছে। এটা হিউজ পরিমাণ প্রফিট। যদি আপনি দেখেন 307 দিনে প্রায় 341% প্রফিট দিয়েছে। যদি আপনি সিম্পল এই রুলসটাকে ফলো করতেন, 50 সিম্পল মুভিং অ্যাভারেজকে রুলসটাকে ফলো করতেন, আপনি কিন্তু এই যে মুভটাকে ক্যাপচার করতে পারতেন। কারণ কি, কারণ দেখুন এখানে ধীরে 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 উপরের দিকে উঠছে, স্ট্রং উপরের দিকে উঠছে না, আর দেখুন এখানে স্ট্রং উপরের দিকে উঠছে, সাইড হয়ে নিচের দিকে নামবে, টপ তৈরি হয়ে গেছে এটা। তো ধীরে ধীরে ওঠাটা কিন্তু দেখতে হবে, ধীরে ধীরে উপরের দিকে উঠছে কিনা এবং স্ট্রং একটা মুভ দিচ্ছে কিনা, সেই অনুযায়ী কিন্তু আমরা নিজেদেরকে প্লেস করতে পারি 50 সিম্পল মুভিং অ্যাভারেজের সাপোর্টে। ওকে, এবার আমরা কি দেখবো, 200 মুভিং অ্যাভারেজ। এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। দেখুন 200 মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ট্রেড করছিল, তারপরে উপরের দিকে উঠেছে, আবার ওঠার পরবর্তী দেখুন এখানে সাপোর্ট নিয়েছে, রাইট? সাপোর্ট নিয়ে দেখুন স্ট্রং উপরের দিকে উঠছে, দেখুন দেখুন স্ট্রং মুভ, 445 দিনে 750%। জাস্ট সিম্পল এই স্ট্র্যাটেজিটাকে মেনটেন করে যে 200 মুভিং অ্যাভারেজে আমি সাপোর্ট নিতে এসেছি, আমি বাই করেছি এবং ছেড়ে দিয়েছি 200 মুভিং অ্যাভারেজের উপরে। দেখুন স্ট্রং মুভ 450 দিন মানে 475 দিনে 750 কাছাকাছি, 726% একটা প্রফিট শুধুমাত্র এই সিম্পল স্ট্র্যাটেজিকে। বাট এটার জন্য লাগবে ধৈর্য, এটার জন্য লাগবে ডিসিপ্লিন। আপনি আজকে বললাম আর কালকে গিয়ে আপনি রাতারাতির মধ্যে কিনে নিলেন, আর তারপরের দিনকে হয়ে গেল না, 475 দিন আপনাকে ওয়েট করতে হবে এটা ধরার জন্য। সবার মধ্যেই ধরে রাখার যে ক্যাপাবিলিটি থাকবে না, এর জন্য লাগবে মাইন্ডসেট, এর জন্য লাগবে ট্রেডিং সাইকোলজি, যেটা আমাদের 1 বছরের কোর্সে ডিটেলসে শেখানো হয়। আমাদের 3rd ব্যাচ শুরু হবে খুব তাড়াতাড়ি। আপনারা যদি জয়েন করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 1 বছরে আমরা ডিটেলসে এই জিনিসগুলোকে শেখার চেষ্টা করি, কিভাবে ধরে রাখবো। এন্ট্রি তো আমরা নিয়ে নিই, বাট আমরা ধরে রাখতে পারি, সেই ধরে রাখার ক্ষমতা আমাদের মধ্যে নেই, আমাদের সেই ধৈর্যটা আমাদের মধ্যে আসে না। কিভাবে সেই ধৈর্যটাকে তৈরি করবো, কিভাবে সেই জিনিসটাকে মুভটাকে ক্যাপচার করবো, যাতে আমি একটা বিগ মুভ ক্যাপচার করতে পারি। ওকে, তো চলুন আমরা দেখা যাই, চেষ্টা করি যে নেক্সট স্টেপ কি আমাদের। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, সাইন নাম্বার 3, ভলিউমকে দেখতে হবে, ভলিউম আছে কিনা। দেখুন ভলিউম হচ্ছে এমন একটা জিনিস যেখানে ভলিউম থাকবে সেখানে কিন্তু পার্টিসিপেট বেশি থাকবে। যদি প্রাইস উপরের দিকে ওঠে, যখন উঠছে সেই সময়ে যদি ভলিউম বাড়ে, তার মানে আমি বুঝবো যে ভাই এখানে ভালো রকম বায়ার্স আছে, বায়ার্স সৈন্য আছে, কারণ প্রাইস উঠছে ভলিউমও সঙ্গে সঙ্গে উঠছে। যখন প্রাইস নামছে ভলিউম কমছে, তাহলে আপনি বুঝবো যে ভাই এখানে ঠিক আছে, কারণ প্রাইস এখন নামছে, পুলব্যাক নিচ্ছে, এখানে পুলব্যাক হচ্ছে, রিভার্সাল হচ্ছে না, রিভার্সাল হলে ভলিউম বেশি থাকতো, পুলব্যাক হচ্ছে মানে কম ভলিউম, তারপরে আবার উপরের দিকে উঠতে পারে। এইভাবেই কিন্তু যখন যতগুলো আপসুইং হবে সেই আপসুইংয়ে কিন্তু ভলিউমকে বাড়াতে হবে। যদি ভলিউম বাড়ে তার মানে আমি বুঝবো যে এটা কিন্তু একটা স্ট্রং মুভ এবং এর সঙ্গে কিন্তু থাকা যায়, কারণ এখানে ভালো রকম বায়াস আছে। কেন আছে? কারণ এই কোম্পানিটা ভালো, স্ট্রং কোম্পানি বলে এখানে স্মার্ট মানি আছে। স্ট্রং যদি না কোম্পানি থাকতো না সেখানে, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে কিন্তু স্মার্ট মানি বাই করে না, তারা ফান্ডামেন্টালকে দেখে, তারা কোম্পানির গ্রোথকে দেখে, তারা কোম্পানির টোটাল জিনিসটাকে দেখে, রিসার্চ করে, তাদের রিসার্চ টিম আছে, তারা এক একটা পয়েন্টকে মানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে, তারপরে সেই স্টকটাতে তারা ইনভেস্টমেন্ট করে। তো তারা যেখানে আছে তার মানে আমি বুঝবো যে ভাই সেখানে সেই স্টকটা কিন্তু স্ট্রং স্টক, রাইট? এবং যখন তারা সেখানে আছে, স্ট্রং ভলিউম দিয়ে উপর দিকে উঠছে মানে সেখানে স্মার্ট মানি আছে। যদি কম ভলিউম হয় তার মানে সেখানে উইক
মার্কেট নিচের দিকে নামতে পারে, স্মার্ট মানি নেই, মার্কেট নিচের দিকে নামে। ধরুন এরকম গেল যে মার্কেটে প্রাইস উপরের দিকে উঠছে বাট ভলিউম কমছে, ভলিউমটা কমছে বাট প্রাইস উপরের দিকে উঠছে, তার মানে সেখানে কিন্তু কিছু না কিছু হচ্ছে, সেই মুভটা কিন্তু জেনুইন মুভ না, সেখানে স্মার্ট মানি নেই, তার মানে প্রাইস সেখান থেকে নিচের দিকে নামতে পারে। তার মানে ভলিউম হচ্ছে স্মার্ট মানির অ্যাক্টিভিটি। তো ভলিউমের সঙ্গে আমরা স্মার্ট মানিকে যখনই মেলাবো, ভলিউম যেখানে বেশি থাকবে স্মার্ট মানি থাকবে, স্মার্ট মানি থাকা মানে প্রাইস সেখান থেকে স্ট্রংলি একটা মোমেন্টাম দিতে পারে। যেমন একটা উদাহরণ দেখুন, প্রাইসটা এই লেভেল থেকে প্রায় 20 টাকার লেভেলের কাছাকাছি থেকে বা প্রায় 10 টাকার কাছাকাছি থেকে প্রায় 90 টাকার কাছাকাছি গেছে। এবার দেখুন প্রাইস যখন উঠছে ভলিউম উঠছে, নামছে ভলিউম কমছে, আবার যখন উঠছে ভলিউম উঠছে, দেখুন স্ট্রং উপরের দিকে উঠছে, স্ট্রং উঠেছে, যখন নামছে দেখুন ভলিউম নেই, আবার যখন উপর দিকে উঠছে দেখুন ভলিউম আছে, দেখুন বড় বড় ভলিউম স্পাইক করছে, তার মানে এর মধ্যে কিন্তু প্রাইস উঠছে যখন ভলিউম আছে, তার মানে কিন্তু একটা স্মার্ট মানি আছে। আবার দেখুন এখানে উঠছে ভলিউম উঠছে, প্রাইস উঠছে ভলিউম উঠছে, তার মানে এখানে স্মার্ট মানি আছে, এখানেও স্মার্ট মানি আছে, তার মানে এই স্টকটার মধ্যে স্ট্রেংথ আছে, একটা গুড স্টক, কারণ এখানে স্মার্ট মানি আছে। ভলিউম আছে মানে স্মার্ট মানি আছে, ভলিউম নেই মানে স্মার্ট মানি নেই। স্মার্ট মানি কিন্তু অ্যাক্টিভিটি ভলিউমের দ্বারা আমরা বুঝতে পারি। তো এর মাধ্যমেও কিন্তু একটা স্ট্রং স্টককে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেই জায়গাতে আমরা নিজেকে প্লেস করতে পারি টেকনিক্যালির মাধ্যমে। ওকে, এবার আমরা দেখবো কি, এবার আমরা দেখবো ফান্ডামেন্টালকে। ওকে, দেখুন ফান্ডামেন্টালে আপনি যেটা আমরা সাধারণত যারা ফান্ডামেন্টালকে অ্যানালাইসিস করে, সেটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল না, আমি বহুবার এই কথাটা বলেছি, এটা একটা অ্যাকচুয়ালি একটা ফাইন্যান্সিয়াল একটা অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা যারা স্মার্ট মানি তারাই কিন্তু প্রপারলি করে। সেই কোম্পানির গ্রোথ লেভেল থেকে শুরু করে সেই কোম্পানির ভেতরকার কি স্ট্রাকচার, তার কে ম্যানেজমেন্টে আছে, সেই ম্যানেজমেন্টের যে হেড তার কি ব্যাকগ্রাউন্ড, সে কতটা ক্যাপেবল এটাকে মানে হ্যান্ডেল করার মতন, সে অন্য জায়গায় কোনো কোম্পানিকে লিড করে এসছে কিনা, সব কিছু দেখা হয়। তার সঙ্গে কোম্পানির মানে সম্পর্ক কিরকম, বা তার সঙ্গে তার কোম্পানির কর্মচারীদের কি সম্পর্ক, এটাও কিন্তু ফান্ডামেন্টালের মধ্যে পড়ে। কারণ যদি কোম্পানির ম্যানেজমেন্ট ভালো হয়, কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে যদি তার এমপ্লয়ির সম্পর্ক ভালো থাকে, সে কোম্পানি কিন্তু গ্রো করবে, কারণ এমপ্লয়িরাই কিন্তু কোম্পানিকে এগিয়ে নিয়ে যায়, তার কর্মচারীরাই এগিয়ে নিয়ে যায়। এবং সেই যে কোম্পানির যেখানে ম্যানুফ্যাকচার হয় বা সেখানে যেখানে সেল হয়, সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল লোক পাঠায় স্মার্ট মানি, যারা যারা বড় বড় ফান্ড আছে এফআইআই বা ডিআইআই, তারা কিন্তু সেখানে গিয়ে একদম ইনভেস্টিগেট করে, ইনভেস্টিগেট করে যে হ্যাঁ কোম্পানির কি কিরকম চলছে, এর কিরকম সেল হচ্ছে, এখানে এর প্রোডাক্টগুলো কিরকম, এর প্রোডাক্টগুলো জেনুইন কিনা, এখানে কোনো ডুপ্লিকেটই আসছে কিনা, কোনো স্ক্যাম হচ্ছে কিনা, সব কিছু যখন অ্যানালাইসিস করে এবং এই কোম্পানির সঙ্গে ফরেন পলিসির কোনো মিল আছে কিনা বা গভর্নমেন্ট পলিসির সঙ্গে কোনো মানে মতবিরোধ হচ্ছে কিনা, তারা রুলসকে ফলো করছে কিনা, ট্যাক্স দিচ্ছে কিনা, সব কিছু কিন্তু তারা ফাইন টিউন করে। তার পরবর্তী ক্ষেত্রে একটা মানে অ্যানালাইসিস করে, ডেটা কালেক্ট করে, অ্যানালাইসিস করে, তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ এই কোম্পানিটা ইন ফিউচার একটা ভালো রকম মুভ দিতে পারে, তো তাহলে আমরা এখানে এন্ট্রি করতে পারি, এখানে আমরা বাই করতে পারি। এবং তারা যখন বাই করে তারা তো হিউজ পরিমাণে বাই করবে এবং তারপরে প্রাইসকে মুভ করে উপর দিকে ওঠে। তো যখনই এটা গেল টোটালি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কথা বলছি। বাট আমরা যেটা করি আমরা করি যেটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, যে কোম্পানি যে ডেটাটা সেবির কাছে দেয় সেই ডেটাটা পাবলিকলি পাবলিশড হয়, যেমন তার ব্যালেন্স শিট, তার গ্রোথ কত হয়েছে, তার প্রফিট কত হয়েছে, তার সেল কত হয়েছে, এটা কোম্পানি দেয়, এটা অন্য কেউ নয়, কোম্পানি যেটা আমরা পাবলিশড হয় এবং ফি আমাদের skinner.in আমরা পাই, সেখান থেকে আমরা কিন্তু যেটা করি সেটা ফাইন্যান্সিয়ালি, এটা আগে বুঝতে হবে। তো আমরা ফান্ডামেন্টালি বললেও ফাইন্যান্সিয়ালি কিছু আমরা প্যারামিটারকে দেখব, দেখার চেষ্টা করব যে সেই প্যারামিটার অনুযায়ী যে সেই স্টকটা স্ট্রং না স্ট্রং নয়, তাই তারই মধ্যে প্রথম হচ্ছে কি কোম্পানির প্রফিট বাড়ছে কিনা, সেটা আমরা দেখার চেষ্টা করব। কোম্পানির কোনো প্রফিট হচ্ছে কিনা, প্রফিট যদি কোম্পানি হয় তার মানে কোম্পানি ভালো আছে। কোম্পানির সেল বাড়ছে কিনা, যদি কোম্পানির সেল বাড়ে তার মানে ঠিক আছে কোম্পানি, কারণ কোম্পানির সেল বাড়া মানে কি প্রফিট বাড়বে, তার উৎপাদন বাড়বে, সেল বাড়া মানে কি সেই জায়গাতে অলরেডি সে ভালো মুনাফা তৈরি করবে। ডেপ্থ কম কিনা, তার ধার কম আছে কিনা, কারণ একটা কোম্পানি যদি ধার কম থাকে তার প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়বে, তার সেল হওয়ার সম্ভাবনা বাড়বে। ধার যদি বেশি হয় তাহলে প্রফিটটা সেই ধার শোধ করতে চলে যাবে। তো ধার কম আছে কিনা সেটা দেখার চেষ্টা করবো, ডেপ্থ আছে কিনা। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেই কোম্পানিটার শেয়ার হোল্ডিং কিরকম আছে, তার নিজস্ব কত আছে, ঠিক আছে, তার সে কতগুলো সব শেয়ারকে বিক্রি করে দিয়েছে, কতগুলো মানে সেই কোম্পানির এফআইআই বা ডিআই এর হোল্ডিং কত আছে, মার্কেটে যারা রিটেল ট্রেডার তাদের পাবলিক পার্টিসিপেশন কত আছে, স্ট্রং সেক্টর কিনা, সেই সেক্টর বা স্ট্রং সেক্টরের স্ট্রং স্টক কিনা,
একদম সেই সেই লেভেলের 1 নম্বর স্টক কিনা সেটা দেখার চেষ্টা করবো। এবং আমাদের এক্সপার্ট হতে হবে না, সবচেয়ে কত বড় কথা হচ্ছে আমরা এক্সপার্ট হবো না, আমরা শুধুমাত্র বেসিক কিছু ফিল্টারকে অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করব বেসিক ফান্ডামেন্টালি সেই স্টকটা গুড না ব্যাড। যদি আমরা দেখি যে কোম্পানির প্রফিট বাড়ছে, সেল বাড়ছে, ডেপথ কম, শেয়ার হোল্ডিং ভালো, সেক্টর ভালো এবং সেই সেক্টরে সে বা সেই ইন্ডাস্ট্রির সে 1 নম্বর হোল্ড করছে, র্যাঙ্ক হোল্ড করছে, তার মানে সেই স্টকটা কিন্তু একটা ফান্ডামেন্টালি স্ট্রং। প্লাস আমরা টেকনিক্যালি দেখবো, টেকনিক্যালি মানে প্রাইস হায়ার লো করছে কিনা, যেটা আমরা প্রিভিয়াসলি টেকনিক্যাল পার্টে দেখার চেষ্টা করুন। যদি আমরা দেখি তাহলে আমরা ফান্ডামেন্টালি আর টেকনিক্যালকে কিন্তু সংমিশ্রণে আমরা স্টককে কিন্তু বেটার আমরা চুজ করতে পারবো। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা ফান্ডামেন্টাল দেখার চেষ্টা করবো। দেখুন তার জন্য আপনাকে করতে হবে কি, তার জন্য আপনাকে যেতে হবে এই skinner.in এ। ওকে, এখানে আপনাকে যেতে হবে গুগলে গিয়ে আপনি এটা সার্চ করবেন, করলে আপনি এই পেজটা খুলে যাবে, আপনি এখানে লগ ইন করতে পারেন। আর লগ ইন করার পরবর্তী ক্ষেত্রে আপনার এই যে স্ক্যানারে এখানে দেখুন, এখানে সার্চ ফর এ কোম্পানি, এখানে যাবেন, আপনি যে কোম্পানি সার্চ করতে চাইছেন সেটা আপনি এখানে সার্চ করবেন। সার্চ করলে তার ডিটেলসটা, তার ডেটাটা সমস্ত কিছু আপনার কাছে চলে আসবে। এর জন্য আপনাকে কোনো টাকা পে করতে হবে না। হ্যাঁ, অবশ্যই এর একটা পেড ভার্সন আছে, বাট আপনি ফ্রি ভার্সনও কাজ চালিয়ে নিতে পারবেন। যখনই আপনি এটা করবেন সঙ্গে সঙ্গে আপনাকে, যেমন আমি এখানে একটা এক্সাম্পল দেখছি আইটিসিতে আমি এখানে উদাহরণ নিচ্ছি। আইটিসি আমি যখন দেখতে দেখুন টোটাল ডিটেলস দিয়ে দিয়েছে, মার্কেট ক্যাপ কত, কারেন্ট প্রাইস কত, হাই লো কত, স্টক পি কত, স্টক বুক ভ্যালু কত, ডিভিডেন্ড ইল্ড কত, রাইট, আর ও সিই কত, আরওই কত, ঠিক আছে। এইগুলো সমস্ত ব্যাপারগুলো যেখানে কিন্তু সমস্ত প্যারামিটারগুলো, সমস্ত রেশিওগুলো এখানে আপনারা প্রথমে দিয়ে দেবেন। ওকে, আপনি এখানে মোটামুটি দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা মেনলি দেখবো যে এখানকার যে এইগুলো পেয়ারগুলো কি, তার মানে এই যে এটা মানে এই যে মানে আইটিসি এই যে সেক্টরটা, ঠিক আছে, ফার্স্ট মুভিং যেটা আছে এফএমসিজি যে সেক্টর আছে, সেই সেক্টরের 2 নম্বরে আছে আইটিসি, মানে ভালো রকম। 1 নম্বরে আছে ইউনিলিভার, আর 2 নম্বরে হচ্ছে আইটিসি। তো এটা কিন্তু অলরেডি ভালো র্যাঙ্কিং, ভালো। তো এটা আমি চুজ করতে পারি 1 নম্বর 2 নম্বর, নিচের দিকে একদম শেষ না, 1 নম্বর 2 নম্বরে আছে, ভেরি গুড। তো এটাকে আমি পিক করতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আমরা কি দেখবো, আমরা রেজাল্ট, কোয়ার্টারলি রেজাল্ট কিরকম আছে, সেল কিরকম আছে, এক্সপেন্স কিরকম আছে। দেখুন আপনি কিন্তু এখানে কোয়ার্টারলি রেজাল্ট প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এখানে দেওয়া আছে, দেখুন প্রত্যেক 3 মাস অন্তর অন্তর। এবার এটা দেখতে হবে যে গ্যাজুয়ালি এটা বাড়ছে কিনা। দেখুন এখানে দেখুন ডিসেম্বর 22-এ দেখুন এখানে 17,705 টাকা, রাইট, 17,635 বাড়ছে আস্তে আস্তে, রাইট, কমছে বাড়ছে। 17,000 ছিল, তারপর দেখুন এখানে 19,000 হলো, 18,000 কমছে, তারপর আবার 21, 19, 20, মানে গ্যাজুয়ালি বাড়ছে না, কমছে বাড়ছে। সেল কমছে বাড়ছে। এক্সপেন্স কি হচ্ছে, এক্সপেন্স দেখুন প্রথমে 12 হচ্ছিল, প্রথমে দিকে কম হচ্ছিল, 11 হচ্ছিল, তারপর দেখুন এখানে 12, এখানে 13, খরচা বেড়ে যাচ্ছে, তার মানে এখান থেকে কিন্তু নামছে, তার মানে খরচা বাড়ছে, সেলও ঠিকঠাক হচ্ছে না, মানে কিছু না কিছু গড়বড় আছে, রাইট। এবার এটাকে এখান থেকে দেখতে হবে, অপারেটিং সিস্টেম দেখতে হবে, অপারেটিং প্রফিট দেখতে হবে, রাইট, এগুলোতে মার্জিনগুলো দেখার চেষ্টা করতে হবে। মানে মেনলি দেখতে হবে যে সেল ঠিকঠাক হচ্ছে কিনা। সেল যদি গ্যাজুয়ালি বাড়ে, প্রফিট যদি গ্যাজুয়ালি বাড়ে, এক্সপেন্স যদি গ্যাজুয়ালি কমে, তার মানে সেটা কিন্তু ভালো স্টক। এই মতন কিন্তু আপনাকে স্টককে পিক করতে হবে। এবার দেখতে হবে প্রফিট লস আপনি ইয়ারলি দেখুন কত প্রফিট হয়েছে, ইয়ারলি কতটা, আমরা কোয়ার্টারলি দেখলাম, ইয়ারলি দেখুন ইয়ারলি কিরকম হচ্ছে। দেখুন এখানে কিন্তু ইয়ারলি বাড়ছে, 49, 257, 60, 70, 67, 75, বাড়ছে গ্যাজুয়ালি। এক্সপেন্স কি হচ্ছে, এক্সপেন্সও কিন্তু কম ছিল, আবার বেড়ে যাচ্ছে, তাহলে এক্সপেন্স বাড়ছে। এক্সপেন্স বাড়া কিন্তু খারাপ, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। খরচা কিন্তু বাড়া ঠিক না, খরচাকে কমাতে হবে, তবে তো প্রফিটটা বাড়বে, তবে তো ভালো একটা ভালো রকম জায়গায় যেতে পারবে। তার মানে এখানে কিছু না কিছু খারাপ হচ্ছে। আমি এই স্টকগুলোকে কিন্তু আমি দেখবো যে স্টকগুলোর গ্যাজুয়ালি সেল বাড়ছে এবং গ্যাজুয়ালি প্রফিটও বাড়ছে, প্লাস যদি আপনি দেখেন তার অপারেটিং প্রফিট বাড়ছে এবং প্লাস তার এক্সপেন্স কমছে, রাইট, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। এরপরে কি দেখবো, ব্যালেন্স শিটে আপনি অনেক কিছু নাও দেখে শুধুমাত্র বরোইংটা দেখতে পারেন যে কত মানে ধার করেছে। দেখুন ধার বাড়ছে, ধার বাড়া মানে তার মানে এখানে কিছু না কিছু গল্প আছে, ধার বাড়া মানে কিছু না কিছু গল্প আছে, কিছু না কিছু সে ধার বাড়ছে মানে নিশ্চয়ই কোনো না কিছু ধার বাড়ার অনেকগুলো কারণ থাকতে পারে। ধরুন এমন কিছু কারণ লাগলো যে সে একটা নতুন প্রজেক্ট তৈরি করছে, সেজন্য সেখানে সে একটা ধার নিচ্ছে বা অন্য কারো কাছ থেকে ধার পাচ্ছে, বড় করছে। তো সেই জায়গা থেকে সেই যে ধার নিয়ে কোনো একটা প্রজেক্টে কাজ করছে, সে প্রজেক্টটা হবে, তারপরে সেখান থেকে প্রোডাকশন হবে, তারপরে সেটা বেরোবে, সেটা সময় লাগবে। তো তার জন্য কিন্তু এর সাময়িকভাবে একটা এফেক্ট পড়তে পারে। তার মানে এই স্টকগুলোকে আমি চুজ করবো না। যেগুলো ধার একদম কমছে, বড় একদম কম, জিরো বা জিরো কাছাকাছি একদম কম, যত কম হবে তত বেস্ট আমরা এখান থেকে দেখতে পারি। তো আমি এইটাই সাধারণত আমি দেখার চেষ্টা করি আমার ব্যালেন্স শিটে, রাইট। এবার আমরা কি দেখবো, আমরা দেখবো ইনভেস্টারে কত শেয়ার হোল্ডিং আছে, রাইট, প্রমোটার হোল্ডিং কত আছে, এফআইআই কত আছে, ডিআইআই কত আছে, সেটা আমরা দেখার চেষ্টা করবো। ওকে,
এবার দেখুন এফআইআই ডিআই এখানে শেয়ার হোল্ডিং গুলো সব দেওয়া আছে, প্রত্যেকের শেয়ার হোল্ডিং এখানে দেওয়া আছে, রাইট? পাবলিক কত আছে, এই জিনিসগুলো কত আছে, সমস্ত জায়গাটা আমরা কিন্তু এখানে দেখার চেষ্টা করবো এবং প্রপারলি এখানে দেখুন ডিসেম্বর মাস, সেপ্টেম্বর মাস, জুন মাস, মার্চ মাস, এখন প্রত্যেকটা মাসে দেওয়া আছে এগুলো এবং কিন্তু এটা ফ্রি অফ কস্ট আপনি কিন্তু এটাকে দেখতে পারেন। যদি যেখানে আপনার প্রোমোটার হোল্ডিং বেশি, এফআইআই ডিআই বেশি, বেস্ট। যত কম পাবলিকের কাছে থাকবে ততই ভালো, কারণ পাবলিকের কাছে বেশি থাকা মানে সেই স্টকগুলো খুব খারাপ অবস্থায় আছে, পাবলিকগুলোই সেখানে হোল্ড করে বসে আছে। এফআইআই ডিআই বা প্রোমোটার হোল্ডিং যেগুলো থাকে, কোম্পানির হোল্ডিং যেগুলো থাকে, সেগুলো কিন্তু বেস্ট একটা স্টক হিসেবে বা স্ট্রং স্টক হিসেবে এটা গণ্য করা হয়। তো এইভাবে আপনাকে কিন্তু ফিল্টার করতে হবে, তবেই কিন্তু আপনি একটা ভালো স্টককে পিক করতে পারবেন। এবার দেখুন স্ট্রং স্টক এবং উইক স্টকগুলোর আমরা ডিফারেন্স কি করে করবো। দেখুন স্ট্রং স্টক মানে স্ট্রং আপট্রেন্ডে থাকবে, স্ট্রং ভলিউম থাকবে, গুড বিজনেস হবে, রাইট? গুড বিজনেসের মধ্যে আমরা কি দেখবো, তার ভালো রকম সেল হচ্ছে, তার ভালো রকম প্রফিট হচ্ছে, তার ধার কম, রাইট? এবং তার প্রোমোটার হোল্ডিং, তার এফআইআই এবং ডিআই হোল্ডিং ভালো। ওকে, এগুলো নর্মালি এগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। আপনাকে এক্সপার্ট হতে হবে না, শুধুমাত্র এই জিনিসগুলো দেখে নিলেই হবে। এরপরে কি হতে হবে, উইক স্টককে কিভাবে আমরা ধরবো। ডাউন ট্রেন্ডে থাকবে, নো গ্রোথ, নিউজ বেসড মুভ হবে, সেগুলোকে কিন্তু আমরা কখনোই পিক করবো না, আমরা এই স্টকগুলোকে পিক করবার চেষ্টা করব, যাতে আমাদের স্ট্রং স্টক আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে, এবার সবসময় একটা কথা মনে, আমি যেটা প্রথমে বলছিলাম যে চিপ স্টক সবসময় গুড না। আপনি ভাবছেন যে মার্কেট নিচের দিকে নামছে, ডাউন ট্রেন্ডে আমি তো কম দামে পাচ্ছি, এবার এই যে দামটাই আপনি কিনলেন, এ কতদিন যে নিচে থাকবে তার কেউ গ্যারান্টি দেবে না। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর যে মার্কেট এর নিচেই থাকবে না, এর সিউরিটি বা এর গ্যারান্টি কেউ দেবে না। সেই জন্য আপনি নিচের দিকে স্টককে না কিনে, দুর্বল স্টক বা উইক স্টককে না কিনে স্ট্রং স্টককে বাঁচুন, যাতে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। সবসময় মনে রাখবেন যে স্ট্রং স্টকই কিন্তু আপনাকে ওয়েলথ তৈরি করে দেয়। ম্যাক্সিমাম ইনভেস্টাররা এই জায়গাতে ফেসে যায়, তারা ভাবে আমি কম দামে কিনবো, বেশি দামে বিক্রি করে দেবো, বাট যে জায়গাটা তারা কেনে সেই জায়গাটা আর প্রাইস নিচের দিকে নামে না, মানে প্রাইসের উপর দিকে ওঠে না, সেখানে থাকে দিনের পর দিন, বছরের পর বছর সাইডওয়েজ মার্কেটে থেকে যায়। তখন শেষ পর্যন্ত যখন সে ধৈর্য ধরে থাকে এবং যখন সে ধৈর্য যখন মানে হারিয়ে যায়, তখন সে বিক্রি করে তারপরে প্রাইস উপর দিকে ওঠে। এটা নর্মাল ফেনোমেনা, নর্মাল গল্প প্রত্যেকটা ইনভেস্টারদের। সেই জন্য স্ট্রং স্টককে ধরার চেষ্টা করুন, উইক স্টককে বাদ দিন। ডাউন ট্রেন্ডে কখনো বাই করবেন না। ডাউন ট্রেন্ডে বাই করা মানে আত্মঘাতী একটা সিদ্ধান্ত, যে নিচের দিকে নামছে আপনি বাই করছেন, কতদিন নিচের দিকে থাকবে তার কোনো সিউরিটি নেই। মার্কেট কতদিন, ওই স্টকটা কতদিন থাকবে, কারণ আপনি শুধুমাত্র প্রাইসকে দেখে করছেন, ফান্ডামেন্টালকে দেখে করছেন না। কারণ ফান্ডামেন্টালি যে কতটা খারাপ লেভেলটা হয়ে আছে, মার্কেট নামছে মানে কিছু না কিছু খারাপ আছে, মার্কেট নামছে মানে স্টকটা নামছে মানে কিছু না কিছু খারাপ তার আছে। তো খারাপ হচ্ছে যখন নামুক, সে যখন উপরের দিকে উঠবে তখন আমি বাই করবো, বাট যখন নামছে সেই সময় কিন্তু আমরা বাই করবো না। স্ট্রং স্টককে আমরা চুজ করবো, আপ ট্রেন্ডে আমরা বাই করবার চেষ্টা করবো। ওকে, এবার আমরা দেখার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ প্রসেস, কিভাবে স্টককে পিক করবো। সিম্পল সিস্টেম, সেক্টরকে খুঁজুন, স্ট্রং সেক্টর খুঁজুন, কোন সেক্টর ভালো সেটাকে দেখার চেষ্টা করুন, সেই সেক্টরের লিডার স্টককে খোঁজার চেষ্টা করুন, আপট্রেন্ড চেক করুন যে সেখানে আপট্রেন্ড হচ্ছে কিনা, মুভিং অ্যাভারেজ সাপোর্ট আছে কিনা সেটা দেখার চেষ্টা করুন, ভলিউম কনফার্মেশন দিচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করুন, তারপরে আপনি এন্ট্রি বের করুন। ডাউন ট্রেন্ডে কখনোই বাই করবেন না, বাই করবেন না, বারবার ধরে কথাটা বলছি, ডাউন ট্রেন্ডে বাই করা মানে আত্মঘাতী সিদ্ধান্ত। আপ ট্রেন্ডে বাই করুন, ডাউন ট্রেন্ডে কখনো বাই করবেন না। ওকে, এটা গেল আমাদের স্টেপ বাই স্টেপ যে কিভাবে আমরা স্টককে পিক করে আমরা এন্ট্রি নেব। ওকে, রিয়েলিটি চেক করবো। দেখুন মার্কেট সাকসেস র্যান্ডাম না, মার্কেটের সাকসেস হচ্ছে একটা প্রসেসকে ফলো করতে হবে, রাইট স্টককে চুজ করতে হবে, রাইট টাইমিং করতে হবে, তবেই কিন্তু ওয়েলথ ক্রিয়েট হবে। আপনি রাইট স্টক চুজ করেছেন, বাট আপনি রাইট টাইমিং যদি না করেন তাহলে কিন্তু হবে না। পুল ব্যাকে আপনার যখন আসছে কম দামে আপনি এন্ট্রি করবেন, আপনার কিন্তু প্রফিট হবে। এটা গেল আপ ট্রেন্ডে কম দামে কিনলেন, বা ডাউন ট্রেন্ড মানে একদম নিচের দিকে নেমে গেল, বটম লেভেলে বাই করলাম, মার্কেট কতদিন বটমে থাকবে কেউ জানে না, আমরা লস হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে। উইক মানে যদি আপনি রং স্টককে যদি আপনি হোল্ড করলে লং টার্মে কিন্তু লস হতে পারে, এটা কিন্তু আপনি মাথার মধ্যে রাখুন। যদি আপনি স্ট্রং স্টক চুজ করেন তাহলে কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়বে। যদি আপনি দুর্বল স্টক, উইক স্টক যদি চুজ করেন সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বাড়বে। এটা কিন্তু ধরে নিয়েই আপনাকে কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনার কাজে লেগেছে, আপনার অনেক কিছু ইনফরমেশন আপনি এখান থেকে পেয়েছেন। যদি আপনার ইনফরমেশন, এই যে ইনফরমেশনগুলো আমি আমাদেরকে দিলাম, যদি এটা আপনার যদি কাজে লেগে থাকে, যদি আপনি এখান থেকে কিছু শিখতে পারেন, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন। সাবস্ক্রাইব করার পর যাতে প্রথমেই আপনি ভিডিওগুলো দেখতে পারেন, লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে বুঝে শিখে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, বুঝুন, শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।